আমার প্রিয় ছাত্রছাত্রী ও স্নেহের ভাই বোনেরা, বাংলা পাসওয়ার্ডে সবাইকে স্বাগত। যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তারা ইতিমধ্যে জেনে গেছো 2রা মে 2024 মাধ্যমিকের রেজাল্ট আর 8ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের কথা শুনলেই আমাদের শরীরের মধ্যে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, অনেক সময় বুকের মধ্যে ধড়ফড় করে ওঠে, অনেকের আবার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ মাধ্যমিক আমাদের জীবনের অন্যতম বড় পরীক্ষা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই স্বাভাবিক কারণে আশাটাও বেশি থাকে, সঙ্গে সঙ্গে চাপটাও বেশি থাকে, এবং বাড়ির যারা গার্জিয়ান, আত্মীয় স্বজন প্রত্যেকে আশা করে থাকে এই রেজাল্টের উপর। তবু বলবো যে বেশি চিন্তা করার কোনো কারণ নেই। কেন কারণ নেই তার উত্তর বলি যে মাধ্যমিক রেজাল্টই কিন্তু আমাদের জীবনের সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেই আমি জীবনে চূড়ান্ত সফল হয়ে গেলাম, এমন ভাবার কোনো কারণ নেই। আবার নম্বর একটু কম হলে যে আমার জীবন ব্যর্থ হয়ে গেল, এটা ভাবারও কোনো কারণ নেই। কারণ আমাদের জীবনের মোড় যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আজকে হয়তো একটু খারাপ নম্বর হলো বা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি, মানে এই নয় যে সামনে আমি সেই একই দিনটা ফেস করব। তবু একটা ভয়, একটা টেনশন কাজ করে। অনেক সময় আরও বেশি নিজেদের খারাপ লাগে যখন অন্যের সঙ্গে নিজেদেরকে তুলনা করি, যে ও নম্বর বেশি পেল, আমার নম্বর কেন কম হয়ে গেল, আমি কেন বেশি পেলাম না। এই তুলনা তোমরা নিজেদের মধ্যে কখনোই করবে না একে অপরের সঙ্গে। তোমরা প্রত্যেকে আলাদা পরিবেশ পরিস্থিতি ফেস করে পরীক্ষা দিয়েছ। অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে সাবজেক্ট এবং প্রশ্নপত্র হয়তো এক হতে পারে, কিন্তু প্রত্যেকের বাড়ির পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থা কিন্তু সকলের সমান নয়। তাই কেউ কারোর সঙ্গে তুলনা করবে না, চেষ্টা করবে ভবিষ্যতে আরও ভালো করার এবং বারবার পিছনে ফিরে না তাকানো বা না দেখা যে কি করলাম, ভুল হয়ে গেল, ভালো হলো না, এখন আমি কি করব। এটা ভাবার কোনো কারণ নেই। সবসময় লক্ষ্য রাখবে তোমার সামনের দিকে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো, বাঘ লাফায় 12 ফুট, হরিণ লাফায় 14 ফুট। তাহলে অঙ্কের নিয়মে কিন্তু হরিণকে ধরার ক্ষমতা বাঘের নেই, তবু একসময় বাঘ হরিণকে শিকার করে। তার মূল কারণ হচ্ছে হরিণ যখন ছোটে বা দৌড়ায়, সে বারবার পিছনে ফিরে তাকিয়ে দেখে যে শত্রু কতটা তার কাছে চলে এসছে। কিন্তু বাঘ কিন্তু সবসময় তার লক্ষ্যের দিকে ছুটে যাবে, স্বাভাবিক কারণে একটা সময় হরিণকে শিকার করতে পারে। ঠিক একইভাবে তোমরাও সবসময় সামনের দিকে এগিয়ে চলবে, পিছনে ফিরে তাকানোর কোনো কারণ নেই। আশা করি তোমরা সফল হবে। উচ্চ মাধ্যমিক যারা দিয়েছ তাদের সামনে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তারা হয়তো ভাবছো রেজাল্ট কেমন হবে, যে ভালো কলেজে ভর্তি হতে পারবো কিনা, যে সাবজেক্ট নিয়ে পড়তে চাই সেটা পাবো কিনা। আশা করছি তোমাদের সকলের রেজাল্ট ভালো হবে এবং তোমরা যে কলেজে ভর্তি হতে চাও এবং যে বিষয় নিয়ে পড়তে চাও সেই বিষয় নিয়ে তোমরা পড়তে পারবে। আর বেশি টেনশান বা চিন্তা করার কারণ নেই। কারণ হচ্ছে যে আমরা এখন আর চিন্তা করে কোনো কিছু পরিবর্তন করতে পারবো না, টেনশন করেও কিন্তু আমরা নম্বর বাড়াতে পারবো না। তাই সামনের দিকে এগিয়ে চলো, সামনের দিকে লক্ষ্য রাখো, তোমরা সফল হবে আর অবশ্যই তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে। সবাই খুব ভালো থেকো আর সবসময় ইতিবাচক থেকো, কখনো কিন্তু নেতিবাচক বিষয়টাকে মনের মধ্যে স্থান দিও না। কারণ ইতিবাচক মানসিকতাই আমাদেরকে সফল হতে বেশি সাহায্য করে। আর তোমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু করার ক্ষমতা আছে, এবিলিটি আছে, সামর্থ্য আছে। তোমরা সেটা নিজেরাই খুঁজে বের করে নেবে যে তোমরা কোনটাতে বেশি পারদর্শী। সেই বিষয় নিয়ে তোমরা এগিয়ে চলো, সফল হবে। সবাই খুব ভালো থেকো আর অবশ্যই ইতিবাচক থেকো। দেখা হবে আবার পরের ভিডিও।